আজকে আমি রান্না করব ইঁচড় কাঁঠাল। তো কালকে আমি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে একটা দেখো ইঁচড় কাঁঠাল নিয়ে এসেছি। তো বাজারে তো এটা সবসময় পাওয়া যায় না, তো কেন কি খেতে এত টেস্টি হয়, সবসময় এটা ডিমান্ডই থাকে। তো কালকে পেয়েছি, সেইটাই নিয়ে এসেছি। তো আমি তো সবসময় রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করি না, কারণ কি সকালে আমি এতটা বিজি থাকি যে আমি টাইমই পাই না। তো ভাবলাম আজকে এই কাঁঠালের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এদিকে দেখো আমি কাঁঠালটা কেটে কুটে ধুয়ে সব মশলাপাতি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে একটু কাঁঠালটা ভেজে নিয়েছি কষা কষা করে। তারপরে আমি গ্রেভি বানানোর জন্য এখানে দেখো তেল দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ, রসুন সব দিয়ে মশলাটা রেডি করছি গ্রেভির জন্য। এখানে আমি কারি পাতিও দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ রসুন সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা রেডি করছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট। তো মশলাটা ভালো করে কষা কষা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্টটা নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে, কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এরপরে দিয়ে দেবো আমি ভাজা এই কাঁঠালগুলো। মশলার সঙ্গে কাঁঠালগুলো ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার এখানে কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবো জল। আমি অল্প জল দিচ্ছি, কারণ কি আমি কাঁঠালটা আগে থেকে ভেজে রেখেছি। পরে কাঁঠালটাও আধা আধি হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেখো আমার রান্নাটা অলরেডি রেডি হয়েই আসছে। তারপরে দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।